গত 16 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন। তার মধ্যে যেমন ছিল, উনি বলেছেন যে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই, এবার আশ্বাস নয় আমরা বাস্তবায়ন করতে চাই, এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে। এই আলোকে কমিশন সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে যে এটা নিয়ে গবেষণা করে একটা সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সামনে দিতে। আমরা 34টি দেশের 44টি মিশন অফিস থেকে ফিডব্যাকে মূলত 3টি জিনিস জানতে চেয়েছিলাম। ওই সকল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, ওই সমস্ত দেশে বা এলাকায় অপরাপর দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কি ধরনের ভোট ব্যবস্থাপনা আয়োজন করে থাকেন, এবং সংশ্লিষ্ট মিশন অফিসের সুপারিশ বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যাপারে। আমরা এখানে বিভিন্ন ধরনের সুপারিশ পেয়েছি। তার মধ্যে কেউ কেউ সশরীরে ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ কেউ হাইব্রিড কোনো একটা সিস্টেমের কথা বলেছেন, পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ কেউ বলেছেন, বাবার এটাও বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয়। সেটা আমি পরে বলছি কেন এটা কার্যকরী নয়। পোস্টাল ব্যালট করতে হলে এখানে একটা হাইব্রিড ম্যানেজমেন্ট করতে হবে। আমরা বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করেছি যে আমাদের পোস্টাল টাইমিংটা কীরকম প্রয়োজন হবে। তা আমাদের ফাইন্ডিং হচ্ছে, এই কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয়, আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন 24 দিন থেকে প্রায় 35 দিন 40 দিন পর্যন্ত লাগে। সো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয়, যে কারণে এটা চলবে না, এবং এটার একটা বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে। কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয়াদি ছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া, ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা। আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য। একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায়। অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি, যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে, এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি ইরেসপেক্টিভ অফ দেয়ার লেভেল অফ এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে। যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে। তার মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম, আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটা প্রচলিত আছে। আর সর্বোপরি যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে, যে এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে এবং রিয়েল টাইমে করা সম্ভব। প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে, ইতোমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। সুতরাং যারা অতীতে নিবন্ধন করেন নাই বা এখনো নিবন্ধিত হতে পারেন নাই, এদের কতটুক আপনার আগামী নির্বাচনের আগে শেষ করতে পারবো আমরা ঠিক জানি না। তবে আমরা যেসব দেশে ডিপ্লয় করেছি এগুলোতে তো একটা উল্লেখযোগ্য সংখ্যক আসবে। বাট আমাদের যেহেতু প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক, এবং আমরা ধারণা করি যে একটা সংখ্যা তো যারা অনেক আগে বাংলাদেশ থেকে গিয়েছেন এখনো পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই, এনআইডি নেন নাই, তাদের জন্য হয়তো আমাদের আরও কিছু সময় দিতে হবে।